কেউ কেউ ভালোবেসে ফেলেছ বা কারো প্রেমে পড়েছ, এমন কেউ যে কিনা তোমার সাথে একই অফিসে চাকরি করে, বা এমন কেউ যার সাথে এক জায়গাতে পড়াশোনা করছো, সেটা স্কুল, কলেজ বা প্রাইভেট টিউশন হতে পারে। হয়তো সেই মেয়েটা বা ছেলেটা তোমার পাড়ার কেউ, বা এমন কেউ যে তোমাদের রিলেটিভসের মধ্যেই। চাই যাই হোক, তুমি তার প্রতি অনেকটা দুর্বল হয়ে গেছো, তাকে ভালোবেসে ফেলেছো বা তাকে তুমি পছন্দ করতে শুরু করেছো। এমন যদি হয়ে থাকে তাহলে আজকের ভিডিওটা তোমার জন্য। কারণ এই ভিডিওতে আমি এমন কটা টিপস তোমাদের সাথে শেয়ার করব, যেগুলো না জেনে যদি এইরকম সম্পর্কে তুমি এগিয়ে পড়ো তাহলে কিন্তু বড় বিপদে পড়বে, কষ্ট পেতে হবে তোমাকে। তো ভিডিওটা মন দিয়ে দেখো, সাথে সাথে ভালো লাগলে লাইক করো, সাথে সাথে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও যদি আজকেই নতুন দেখে থাকো তুমি ভিডিওটা। চলো শুরু করা যাক। ফার্স্ট পয়েন্ট, যখনই দেখবে তুমি এই রকম কোনো একটা ফিলিংসের মধ্যে জড়িয়ে পড়ছো বা এই রকম কাউকে তুমি ভালোবেসে ফেলছো বা পছন্দ করে ফেলছো, সেই সময় প্রথমেই একটা বিষয় মাথায় রাখবে যে এই মানুষটা আমাকে রিজেক্ট করে দিতে পারে। এইটা ভেবে তারপরেই সম্পর্কে জড়াবে। কারণ তুমি যদি এটা ভেবে সম্পর্কে জড়াও যে আমি ওকে ভালোবাসি, আমি ওকে পছন্দ করি, মানে সেও আমাকে অতটাই ভালোবাসবে আর অতটাই পছন্দ করবে, যদি এটা ভেবে তুমি এগাও তাহলে কিন্তু ভাই বড় বিপদে পড়বে। কারণ ওর মনে কি আছে তুমি কিন্তু জানো না, ও কারোর সাথে প্রেম করে কিনা তুমি কিন্তু জানো না, কাউকে ও ভালোবাসে কিনা তুমি কিন্তু জানো না। তাই তোমার এটা জেনে রাখা দরকার যে সে আমাকে রিজেক্ট করেও দিতে পারে, সে যে আমাকে একসেপ্ট করে নেবে এটা কিন্তু ভাবা পুরোপুরি ভুল। বুঝতে পারলে? এটা ভেবে নিতে হবে, তারপর সম্পর্কে তুমি তাকে প্রপোজ করলে বা আরও বেশি ভাবলে তোমার ব্যাপার। বোঝা গেল? সেকেন্ড পয়েন্ট, মেন্টালিটি। এটা ম্যাচ করছে কি না আগে দেখে নাও। সম্পর্কে যদি এইরকম একটা সিচুয়েশান থেকে যাও তাহলে কিন্তু মেন্টালিটি ম্যাচ খাওয়ানোটা খুব গুরুত্বপূর্ণ হয়ে যায়। তুমি না জেনে না বুঝে সম্পর্কতে চলে গেলে, সম্পর্কে কিছুদিন এগিয়ে গেলে, তারপর দেখলে মেন্টালিটি ম্যাচ খাচ্ছে না, সে যা চায় তুমি তার উল্টো চাও, বা তুমি যেটা চাও সেটা সে চাইই না, সে পছন্দই করে না, বিপদে পড়ে যাবে। কারণ হয়তো সে তোমার সাথে পড়াশোনা করছে, বা সে সেম অফিসে চাকরি করছে, বা সে সেই কলেজেই পড়ে বা সেই স্কুলেই পড়ে, তুমি তাকে কিন্তু মানে তার থেকে দূরে পালাতে পারবে না, বা এমন কিছু করতে পারবে না যার মাধ্যমে কিন্তু দেখা হবে না, এরকম হবে, দেখাও হবে, কথাও হবে। তাই মেন্টালিটি ম্যাচ খাচ্ছে কিনা সেটা বোঝার পরেই তাকে প্রপোজ করতে যাবে বা তার কাছে ভালোবাসার প্রকাশ করতে যাবে, নাহলে কিন্তু পুরো বিপদে পড়ে যাবে, নিজে কিন্তু সম্মানহানিও হতে পারে। বুঝতে পারলে? থার্ড পয়েন্ট, কাস্ট প্রবলেম আছে কিনা সেটা দেখে নাও। তুমি যেই কাস্ট, সেও সেম কাস্টেই বিলং করে কি না। হয়তো তুমি হিন্দু, সে মুসলিম হতে পারে বা অন্য কোনো কাস্টের হতে পারে, সেক্ষেত্রে কিন্তু একটা বিরাট প্রবলেম হয়ে যাবে। কারণ এই যে কাস্ট প্রবলেমটা, এটা কিন্তু প্রত্যেকটা রিলেশনশিপে একটা এমন সিচুয়েশান সৃষ্টি করে দেয় যেখান থেকে মানুষ বেরাতে পারে না, আর এর ফলে কিন্তু মৃত্যু, বা এর ফলে সমাজের মধ্যে তার রেপুটেশন একদম শেষ হয়ে যাওয়া। বুঝতে পারলে? তাই কাস্ট প্রবলেম আছে কিনা এটা আগেই জেনে নেবে। 4 নাম্বার, সেটা হলো লাভ লাইফ, প্রফেশনাল বা প্রফেশনটা, আর পার্সোনাল লাইফ মানে নিজের ফ্যামিলিটা, এই তিনটেকে ব্যালেন্স করে চলতে পারবে কিনা সেটা বুঝতে হবে, তারপর সম্পর্কে যেতে হবে। কারণ তুমি শুধু ভালোবাসলে ওই মানুষটাকে, তোমার দিন চলবে না। তুমি শুধু ওই মানুষটাকে ভালোবেসে গেলে, প্রফেশন ভুলে গেলে, তোমার পার্সোনাল লাইফ ভুলে গেলে চলবে না। চলবে না। কারণ যদি তুমি শুধু ভালোবেসেই যাও, কাজকর্ম করছো না, নিজের বাড়ি দেখছো না, তাহলে কিন্তু সেই মানুষটা বুঝবে যে এর দ্বারা কিছু হবে না। তাই পুরো সব কিছুকে মেনটেন করে চলতে পারবে কিনা সেটা বুঝে নাও। সেটা যদি তোমার মধ্যে এটা এসে যায় যে হ্যাঁ আমি এটাকে এদিকে রাখবো, ওটাকে ওদিকে রাখবো, আর কাজটাকে কাজের দিকে রাখবো, তাহলে কিন্তু সম্পর্ক হতে যাও।
যদি এটাকে ভাগ না করতে পারো তাহলে বিপদ হয়ে যাবে। কারণ যখন ঢুকে যাবে সম্পর্কে তখন কিন্তু নিজের মধ্যে এমন একটা প্রেশার পড়বে যে এই প্রেশারে কিন্তু তুমি পিষ্ট হবে, তুমি স্যান্ডউইচ হয়ে যাবে। তাই তিনটেকে আলাদা আলাদা করে বিচার করে তারপর সম্পর্কে যাও, যাতে কোনোটাই হ্যাম্পার না হয়। বুঝতে পারলে? 4টে পয়েন্ট বললাম, এই 4টে পয়েন্ট খুব ডিটেইলি বুঝে জেনে তারপর এগাও, দেখবে সম্পর্ক খুব ভালো মতন চলবে, সেটা যেমনই সম্পর্ক হোক। ঠিক আছে, চলো আজ এ পর্যন্তই, পরে দেখা হচ্ছে অন্য ভিডিওতে।